হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বয়েলের সূত্রে স্থির রাশিগুলি হলো। এখানে উত্তর হবে বি, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। বয়েলের সূত্রে স্থির রাশিগুলি হল গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। 2 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প কে নির্মাণ করেন? এখানে উত্তর হবে ডি, রবার্ট হুক। বয়েলের সূত্রের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প রবার্ট হুক নির্মাণ করেন। 3 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কেমন থাকে? এখানে উত্তর হবে বি, শূন্য হয়। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। 4 নম্বর প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এখানে উত্তর হবে এ, 22.4 এল। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হলো 22.4 এল। 5 নম্বর প্রশ্ন, একটি গ্যাসীয় মৌল যার অণু ও পরমাণু সমার্থক হয় সেটি হলো। এখানে উত্তর হবে বি, হিলিয়াম। একটি গ্যাসীয় মৌল যার অণু ও পরমাণু সমার্থক সেটি হলো হিলিয়াম। 5 নম্বর প্রশ্ন, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে উত্তর হবে এ, ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানে উত্তর হবে ডি, ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 8 নম্বর প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের মোট গতিশক্তি নির্ভর করে কিসের উপর? এখানে উত্তর হবে বি, গ্যাসের উষ্ণতার উপর। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের মোট গতিশক্তি নির্ভর করে গ্যাসের উষ্ণতার উপর। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট তাপমাত্রায় সকল প্রকার গ্যাস অণুর ক্ষেত্রে সমান? এখানে উত্তর হবে ডি, গতিশক্তি। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রায় সকল প্রকার গ্যাস অণুর ক্ষেত্রে সমান। 10 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর? এখানে উত্তর হবে সি, উষ্ণতার উপর। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে উষ্ণতার উপর। 11 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুগুলির পরপর দুটি ধাক্কার মাঝের দূরত্বকে কি বলে? এখানে উত্তর হবে বি, মুক্তপথ। গ্যাসের অণুগুলির পরপর দুটি ধাক্কার মাঝের দূরত্বকে বলা হয় মুক্তপথ। 12 নম্বর প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তি কি? এখানে উত্তর হবে এ, গতিশক্তি। গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তি হল গতিশক্তি। 13 নম্বর প্রশ্ন, গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের আয়তন মাপা হয় কোন যন্ত্রে? এখানে উত্তর হবে ডি, ইউডিওমিটার। গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের আয়তন মাপা হয় ইউডিওমিটার যন্ত্রে। 14 নম্বর প্রশ্ন, ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হলেন? এখানে উত্তর হবে বি, ল্যাভয়েসিয়ে। ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হলেন ল্যাভয়েসিয়ে। 15 নম্বর প্রশ্ন, ই সমান এমসি স্কোয়ার সূত্রের প্রবক্তা হলেন? এখানে উত্তর হবে বি, আইনস্টাইন। ই সমান এমসি স্কোয়ার সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী আইনস্টাইন। 16 নম্বর প্রশ্ন, একটি ত্রিপারমাণবিক মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব কত? এখানে উত্তর হবে ডি, 16। একটি ত্রিপারমাণবিক মৌলিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব হল 16। 17 নম্বর প্রশ্ন, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত হবে? এখানে উত্তর হবে এ, 56 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হবে 56 গ্রাম। 18 নম্বর প্রশ্ন, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব হল? এখানে উত্তর হবে বি, 16। অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব হল 16। 19 নম্বর প্রশ্ন, গ্যাসের ঘনত্ব ও আণবিক ভর এর সম্পর্ক হল? এখানে উত্তর হবে এ, এম ইজ ইকুয়াল টু 2D। 20 নম্বর প্রশ্ন, একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এটি হলো? এখানে উত্তর হবে বি, অ্যাভোগাড্রো সূত্র। একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এটি হলো অ্যাভোগাড্রো সূত্র। বিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই।
এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানেও তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।